আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো এবং খুব সহজভাবে শিখবো। একটা কোশ্চেনের মাধ্যমে আমরা অনেকগুলো টার্ম শিখে ফেলবো, যেগুলো আমাদের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এই জন্য তোমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো যে তোমাদের বিন্যাসের ক্ষেত্রে একটা জিনিস থেকে কীভাবে অনেকগুলো জিনিসে রূপান্তর করা যায় এবং সবগুলো শেখা যায়। ঠিক আছে? এখন দেখো, প্রথমে যেটা আছে, আমরা এখানে একটা কোশ্চেন লিখে রাখছি অলরেডি, ম্যাথামেটিক্স। আচ্ছা, এখন দেখো, ম্যাথামেটিক্সকে আমরা সাজাবো বা বিন্যাস করবো। আমার কোশ্চেন থাকবে সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানোর ব্যবস্থা, স্বরবর্ণগুলো একত্রে রেখে সাজানো, পৃথক করে জোড় রেখে বিজোড় রেখে, প্রথমে এটা রেখে শেষে ওটা রেখে মধ্যখানে এটা রেখে, এইভাবে আসলে কোশ্চেনগুলো ঘুরায় পেঁচাইয়া দিবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে, দেখো, আমরা আসলে আইডেন্টিফাই করে ফেলি আগে আমাদের কোশ্চেনের মধ্যে আছে কী কী। ঠিক আছে? এখন দেখো, প্রথমে আমাদের দেখো মোট বর্ণ আছে কয়টি, গুণে ফেলো। ম্যাথামেটিক্সে কয়টা আছে? 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে মোট বর্ণ কয়টি? 11টি। ঠিক আছে? মোট বর্ণ হচ্ছে 11টি। এখন দেখো, স্বরবর্ণ আছে কয়টি? আচ্ছা, স্বরবর্ণ বলতে কি বোঝায় ইংরেজিতে স্বরবর্ণ মানে হচ্ছে কি? ভাওয়েল। এখানে ভাওয়েল, আসলে ইংরেজিতে ভাওয়েল কয়টা বলো তো? ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। এখন দেখো, এই 5টার মধ্যে ভিতরে কিছু আছে নাকি? ভিতরে কি আছে দেখো? এ, ই, এ, আই। তাহলে স্বরবর্ণ আছে কয়টি? পরীক্ষাতে কিন্তু এটা লিখতে হবে। ঠিক আছে? কয়টা আছে আইডেন্টিফাই করে। স্বরবর্ণ আছে 4টি। এখন 4টার মধ্যে দেখো এ আছে 2বার, তাহলে এ কয়টি আছে? 2টি। এবার দেখো, আর বাকিগুলোর মধ্যে কোনো কিছু 2টা আছে নাকি? দেখো তো, এম 2টা আছে। এম হচ্ছে কয়টা আছে? 2টা আছে। এরপরে দেখো আর কিছু 2টা আছে নাকি? দেখো, টি 2টা আছে। তারপরে টি 2টা আছে। আর কিছু কি 2টা আছে? না, আর কিছু 2টা নাই। তাহলে আমরা মূল যে কাজটুকু, প্রথম টার্মটুকু, এটুকু আমরা করে ফেললাম। এখন আমরা কোশ্চিনে যাব যে সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানোর ব্যবস্থা। কি বললাম? সবগুলো বর্ণ ব্যবহার করে সাজানোর ব্যবস্থা। তাহলে সবগুলো বর্ণ বলতে কি? এখানে মোট বর্ণ আছে কয়টি বলো তো? মোট বর্ণ আছে 11টি। তাহলে 11 ফ্যাক্টরিয়াল বাই, এখন যেগুলা ডবল বা ট্রিপল আছে সেগুলা নিচে দিয়ে দেবো, তাহলে আমার ক্যালকুলেশন শেষ। তাহলে ডবল কয়টা আছে? এ আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। এম আছে 2টা, 2 ফ্যাক্টরিয়াল। এবং টি আছে 2টা, 2 ফ্যাক্টরিয়াল। ইকুয়ালিটি কত? যেটা পাবা সেটাই হচ্ছে সবগুলো পণ্য ব্যবহার করে সাজানোর ব্যবস্থা। আচ্ছা, আমি ক্যালকুলেটর টিপে কি দেখাবো? তোমরা যদি বলো দেখা। আচ্ছা, আমি ক্যালকুলেটর টিপে না দেখা, আমি আসলে মানটা বসাই দিই তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে? আমি মানটা আর কি বসায় ফেলি। আচ্ছা, তাহলে মানটা কত হবে দেখো, মানটা আমি বলে দিই, তোমরা করে নিবা। 49, 89, 600, 49, 600। ক্যালকুলেটর টিপলে দেখবে এটা আসবে। ঠিক আছে? এখন দেখো, এটা শেষ। তাহলে সর্বর্ণগুলো একত্রে রেখে, আচ্ছা, সর্বর্ণগুলো যে একত্রে রাখা মানে কি বলো তো? মনে করো তোমরা 4 বন্ধু একসাথে ঘুরতে গেছো, সর্বর্ণ আছে কয়টা? 4টা। তোমরা 4 বন্ধু একসাথে ঘুরতে গেছো। ঠিক আছে? তার মধ্যে আবার কি 2 ভাইও আছে। ঠিক আছে? তাহলে 4জন গেছো, 4জনে একই রুমে থাকবে। আবার যারা 2 ভাই আছে ওরা আবার একই বেডে ঘুমাবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখন দেখো, স্বরবর্ণগুলো একত্র রেখে, মানে স্বরবর্ণ আছে কয়টা? 4টা। তাহলে স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে আগে সাজাবা। তাহলে 4টাকে যদি নিজেদের মধ্যে সাজাও, তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল মানে কি? 2টা এ আছে। বুঝতে পারলা? গণিত কী করবা? এখন বাকি যেগুলো আছে ওটাকে একত্রে রাখলাম মানে কি? ওই সবগুলো একটা ঘরে একটা, আর বাকি যে 7টা থাকছে, 7টা মানে কি? 11টা বিয়োগ 4টা, তাহলে 7টা। তাহলে ওই 7টা আর এই একটা, তাহলে কয়টা হচ্ছে? 8টা। তাহলে 8 ফ্যাক্টরিয়াল। তাহলে 8 ফ্যাক্টরিয়াল। এখন ওইগুলোর মধ্যে কয়টা? 2টা ছিল, এম 2টা ছিল, টি 2টা ছিল। এখানে যেটা পাবা সেটাই অ্যান্সার। কি বুঝতে পারছো না পারোনি? এটা হচ্ছে কি? সবগুলোকে একত্র রেখে সাজানোর ব্যবস্থা। ঠিক আছে? তাহলে এটা হবে 120960। তোমরা ক্যালকুলেটর টিপে নিবা 120960। ঠিক আছে? এরপরে দেখো, যদি পৃথক রাখি, পৃথক রাখা মানে কি? স্বরবর্ণগুলোকে একত্রে রাখবো না, পৃথক রাখবো। তাহলে কি? মোট টাকা থেকে, আচ্ছা, তুমি মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তুমি বাজারে গেছো, 50 টাকার বাজার করেছো, তাহলে তোমার কাছে অবশিষ্ট আছে কয় টাকা? 50 টাকা। মানে কি? মোট থেকে একত্রে, মানে বাজার করাটা বিয়োগ করলে অবশিষ্টটা থাকে, তো সেটাই করো। তাহলে মোট কত পেয়েছিলে? যে প্রথমে যেটা পেয়েছিলা, কত?
এখানে যেটা পাবা সেটাই অ্যান্সার, ঠিক আছে। আর এখন 3টা হয়ে গেছে। এবার দেখো জোড় স্থানে রেখে, বিজোড় স্থানে রেখে এবং প্রথম এবং শেষে রেখে। আচ্ছা, প্রথম এবং শেষে রেখে এটা আগে একটু দেখি। প্রথম এবং শেষে রেখে মানে কি? মানে এ হচ্ছে কয়টা আছে মোট বলো তো? এ আছে 2টা, তাহলে 2টা একে প্রথম স্থানে এবং শেষ স্থানে রেখে দেবো। দ্যাট মিনস 2টা স্থান তার নির্দিষ্ট হয়ে গেল, মানে সেই 2টার কাউন্টেবল না। যেগুলো নির্দিষ্ট হয়ে যাবে সেগুলো কাউন্টেবল না। তাহলে দেখো তাহলে কয়টা থাকছে, মানে 11 - 2 মানে কত? 9টা থাকছে। তাহলে আমার দাঁড়াবে কত? 9 ফ্যাক্টোরিয়াল ভাগ, তাহলে এ দুটো বাদ দিলে আর বাকি কি 2টা আছে? এম এবং টি। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা এখন ক্যালকুলেশন করে যা পাবা তাই অ্যান্সার। আমি আর এই ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, তোমরা ক্যালকুলেটর টিপে করে ফেলবা, ঠিক আছে। এরপরে দেখো এবার আসো জোড় স্থানে। আচ্ছা, মনে করো এইটা হচ্ছে আমার পুরা ঘরটা, 5 6 7 8 9 10 11। আচ্ছা দেখো 11টা ঘর নিয়ে ফেলেছি। এখন দেখো জোড় স্থান মানে কোনগুলো বলো তো? এইটা মনে করো জোড় 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 জোড়, তাহলে জোড় স্থান আছে কয়টা বলো তো? 5টা। তাহলে জোড় স্থান আছে 5টা, তাহলে বিজোড় স্থান আছে কয়টা? বিজোড় স্থানও আছে 5টা। তাহলে এই যে জোড় স্থান যে 5টা আছে, এই 5টাতে কী রাখবো বলো তো? স্বরবর্ণগুলোকে রাখবো বলেছে, স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে। মানে কি? 5p4, 5p4। এখন দেখো তো ওগুলোর মধ্যে আবার 2টা কি আছে? 2টা এ আছে না? তাহলে 2টা এ আছে, তাহলে ওই 2টাই একে আমি কি করে ফেললাম? এভাবে রেখে দিলাম। তাহলে যদি 4টা নিয়ে ফেলি তাহলে অবশিষ্ট থাকে কয়টা? 7টা না? তাহলে ওই যে 7টা আছে, তাহলে ওই 7টা আগের মতোই 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন ক্যালকুলেট করতে পারবো না, ক্যালকুলেট করে যেটা পাবা সেটাই। ওকে, এখন দেখো এইটার ক্ষেত্রে দেখি। এবং প্রথম এবং শেষে বিজোড় স্থানে রেখে, তাহলে বিজোড় স্থানে রাখা, বিজোড় স্থান কয়টা? 6টা না? তাহলে 6p4 ভাগ কি 2 ফ্যাক্টোরিয়াল গণিত, আবার অবশিষ্ট থাকছে কয়টা? 4টা নিয়ে নিয়েছো, তাহলে কয়টা থাকে? 7টা। 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। যেটা পাবা সেটাই অ্যান্সার। কি কথা কি বুঝতে পারছো না পারোনি? আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে ভাই অ্যান্সার কী হবে শিওর না, আচ্ছা আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা মিলাই নিও করে। এটা হবে কি 180 গুণিত 1260, আর এইটা হবে তোমার 60 গুণিত 180, 60 গুণিত 1260। এখন তোমরা এটা ক্যালকুলেটর টিপে ফেলো, এটা আর করে দিচ্ছি না, এটা ক্যালকুলেটর টিপে ফেলো। ওকে, তাহলে দেখো আমরা কত সহজে একটা বিন্যাসকে কমপ্লিট করতে পারলাম। কিভাবে? দেখো যে আমাদের যে একটা শব্দ দেওয়া থাকবে সেখান থেকে আমরা প্রথমে আগে আইডেন্টিফাই করে ফেলবো কতগুলো আছে, এরপরে আমরা দেখব যে সেখানে স্বরবর্ণ কতগুলো আছে, মানে ভাওয়েল কয়টা আছে সেগুলোকে আলাদা করলাম। এরপরে দেখো সবগুলোকে নিয়ে করলে হয় যেটা হয়, কতগুলো ডবল আছে বা ট্রিপল আছে সেইগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলবো। কথা কি বুঝতে পারছো? এরপরে দেখো আমরা ঘর আকারে দেখাই দিলাম যে কোনটা জোড় স্থান কোনটা বিজোড় স্থান। আশা করি জোড় বিজোড় তার বোঝানোর কিছু নাই তোমাদের, ঠিক আছে। তারপরও তোমাদের যদি এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে। আমার পেজে তোমরা নক করতে পারো, নক করলে আশা করি তোমরা অবশ্যই রেসপন্স পাবো আমার কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে, এবং যে কোনো প্রবলেমে আমাকে জানাবা কমেন্টে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে ফেলো। ধন্যবাদ সকলকে।